সুপ্রভাত আমার প্রিয় পরিবার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এদিকে ঘুম থেকে উঠে আগে সবার প্রথমে বিছানাটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। আজকে আর সকালবেলা কোনো রান্নাবান্না নেই, কারণ তোমাদের দাদা ভাইয়ের কাজ নেই এর জন্য। তো এইদিকে মশারিটা তুলে নিয়ে তো তারপরে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নিয়ে নিলাম। আর কালকের থেকে না ঠান্ডা ঠান্ডা লাগছে, কালকের থেকে খুব হাওয়া দিচ্ছে বাইরে, এমন হাওয়া দিচ্ছে মনে হয় কি ঝড়ের মতো হাওয়া, একবার প্রচুর হাওয়া দিচ্ছে, জানি না কিসের জন্য। তো এইদিকে দেখো এখন আমি বেডশিটটা পেতে নিয়ে টান টান করে পেতে নিয়ে তো তারপরে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরটা আমি ঝাড় দেবো তখন ফোন করেছে ওর পিপি, মানে আমার ননাস, কালকে বাড়িতে যে চলে গেছে। তো ফোন করেছে ওর মেয়ে নাকি আমার মেয়ে মানে মামামের সঙ্গে কথা বলবে। আর মামাম তো বাড়িতে নেই, ও ঠাম্মির সঙ্গে রাস্তায় গেছে, ওকে ঘুরতে যাচ্ছে। আর এমন হাওয়া দিচ্ছে না, বাইরে থাকাই যাচ্ছে না, আমার তো প্রচুর ভয় লাগছিল, তো তার জন্য মা ওইদিকে নিয়ে গেল। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এদিকে বিছানাটা পরিষ্কার করে নিয়ে জামা কাপড়গুলো ছিল তো ভাঁজ করে নিয়ে নিলাম, আর এদিকে ঘরটা ঝাড় দিয়ে দিলাম। আর এদিকে উঠানটা ঝাড় দিলাম না, কারণ বাইরে হাওয়া হচ্ছে এর জন্য। কালকের থেকে এমন হাওয়া দিচ্ছিল, হয়তো বৃষ্টি যদি হতো তাহলে মনে হতো যে হাওয়া বৃষ্টি মনে হয় হচ্ছে। তো পরে ঝাড় দিয়ে নেবো। এইদিকে তোমাদের দাদাভাই গাড়িটা বের করছে, তো এইদিকে বাসন কয়েকটা আছে, তো বাসনগুলো মেজে নিয়ে নেবো। আর এই যে মাম্মামের এই যে এখানে কয়েকটা জামা কাপড় বের করেছি, তো এই জামা কাপড়গুলো কেচে দিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ঘরটা পরিষ্কার করে নিয়ে নিলাম, তারপরে বাসনগুলোও মেজে রেখে দিয়ে দিলাম। তো এখন মামামের যে জামা প্যান্ট আছে তো সেগুলো আমি কেচে দিয়ে দেবো। আর মুরগিটা দেখো কোন উপরে উঠে গিয়ে ওখানে চুপ করে দাঁড়িয়ে আছে। আর তোমাদের দাদাভাই আমি বাসনগুলো মেজে নিলাম, তারপরে দেখো এখন ও গাড়িটা ধুয়ে নিচ্ছে, ও ওইদিকে গাড়ি ধুচ্ছে আর আমি এইখানে সাইডে বসে মামামের জামা কাপড়গুলো ভালো করে ঘষে ঘষে নিয়ে নিচ্ছে, কারণ জামা কাপড়গুলোতে বেশি একটা ময়লা নেই কিন্তু ঘামের একটা গন্ধ আছে এর জন্য। দুদিন থেকে একটুখানি শান্তিতে কাজ করতে পারছি, কারণ দুদিন থেকে হালকা রোদ দিচ্ছে, বেশি রোদ নেই, কারণ হাওয়াটার জন্য কোনো গরম লাগছে না। কয়েকদিন আগে যা গরম দিয়েছে তোমাদেরকে কি বলবো। তো যাই হোক দেখো এই যে মামামির সাদা প্যান্ট গাধা, মানে বেশিরভাগ মামামির সাদা জামা কাপড়ই কেনা হয়, কারণ কোথাও শপিং মলে গেলে পরে না আমার সাদা কালারটাই বেশি চয়েস হয়ে যায়। বাড়িতে ভাবি যে সাদা কালারের ওকে আজ কোনো জিনিসই পরাবো না, কিন্তু তখন পছন্দ হয়ে যায় নিয়ে আসে, কিন্তু সাদা জিনিস বেশি দিন থাকেই না, তাড়াতাড়ি নোংরা হয়ে যায় এবং কি তাড়াতাড়ি মনে হয় কি যে নতুন জিনিসটাও দেখলে মনে হয় যে পুরান হয়ে গেছে, হয়তো অনেক দিন হয়ে গেছে। আজকে মনে ফুল এনার্জি নিয়ে কাজ করে যাচ্ছে, কারণ আজকে মনেই হচ্ছে না যে আমি কাজ করছি, কারণ এদিকে রোদ উঠলে পরে একটুখানি যদি কাজ করি মনে হয় যে কত যে কাজ করলাম, কারণ এইদিকে ক্লান্ত ক্লান্ত লাগে আর হাঁপিয়ে যাই। আর ওইদিকে তোমাদের দাদাভাই গাড়িটা ধুয়ে নিচ্ছে, তো আবার এক বালতি জল নিয়ে গেল। আজকেই মনে করো যে গাড়িটা ভালো করে ধুয়ে নিচ্ছে, একটু পরেই নোংরা হয়ে যাবে, কারণ আমাদের বাড়িতে যে ছাগলটা আছে ও গাড়িটা ছাড়া ঘুমায় না, রাতের বেলাও গাড়িটার মধ্যে উঠবে, উঠে তারপরে ঘুমাবে। আর দিনের বেলাও মানে সবসময় ওর গাড়িটার মধ্যে উঠে ঘুমানো, গাড়িটার সঙ্গে খেলা করানো এরকম। তো দেখো এইদিকে জামা কাপড়গুলো ভালো করে আমি ধুয়ে নিয়ে নিলাম, তো তারপরে জামাটা পরে গেল, তো তারপরে আমি আবার ভালো করে ধুয়ে নিয়ে এই যে এইখানেই দিয়ে দেবো, কারণ বাইরে দিব না। বাইরে যা হাওয়া হচ্ছে, কারণ জামা কাপড় দিলে পরেও থাকবে না, হাওয়ার মধ্যে পড়ে যাবে। এখানে দিচ্ছি সেটাও আমার সন্দেহ লাগছে যে এখানেও কি থাকবে, দেখো কি হাওয়া দিচ্ছে। কারণ এই হাওয়াটা যদি রাতের বেলা হয় আর যদি প্রচুর মুষলধারা বৃষ্টি হয়, মানুষ ভয়েই বিছানার মধ্যে বসে থাকবে। আমার তো সব থেকে ঝড় বৃষ্টি আর আকাশ কীরকম একটা শব্দ করে, আমি তো ঘুমাই না তখন, রাতের বেলা বসেই থাকি, এত ভয় লাগে আমাকে। তো তারপরে এই যে দেখো এদিকে আমার ভাতটা হয়ে গেছে, এখন আমি সবজিটা কেটে নিয়ে তারপরে রান্নাটা করে নিয়ে নেবো। এখন যদি বৃষ্টি হয় তাহলে ভালো হবে, কারণ আমাদের বাড়িটা ধুলোয় ধুলো ভরে গিয়েছে। আর এখন আজকে না হাওয়া দিচ্ছে, কোথাকার ধুলো যে কোথায় গিয়ে মানে উড়ে উড়ে আসছে ধুলোগুলো। আর বাড়িটা তো আমাদের জানোই যে ঝাড় দিলে পরে কতটা ধুলো হয়, এখন জল ছিটকে ছিটকে দেই, তো তারপরে ঝাড় দিয়ে নিই। তো দেখো এদিকে আমি সবজি কেটে নিয়ে নিচ্ছি, ঝিঙে কেটে নিয়ে নিচ্ছি, আর আলু, ঝিঙে আলু একটা সবজি করব। আর মা ওইদিকে আলু ভাজা করেছে, আর ওইদিকে ভাতও হয়ে গেছে। তো এখন শুধু ঝিঙে আলু সবজিটা করে ভাত আমরা খেয়ে নিয়ে নেবো।
তো ওইদিকে দেখো আমার সবজি কাটা কমপ্লিট। তো চলো এখন আমি ওগুলো ধুয়ে নেবো ভালো করে, ধুয়ে নিয়ে তো তারপরে আমি রান্নাটা বসিয়ে দেবো। তো তারপরে টেবিলের পাড়ে গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নিলাম, আর এইখানে এই যে কড়াইটাও মেজে নিয়ে আসলাম। তো এইদিকে সকালবেলা যেহেতু রান্না হয় আর ভালো করে সেরকম করে মাজার টাইম হয় না, তো ভালো করে মেজে নিয়ে তো চলে আসলাম রান্নাঘরে এসে এই যে এখন কড়াইয়ের মধ্যে তেল দিলাম, তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ, আর এখন আমি সবজিটা দিয়ে দিলাম। তো লবণ হলুদ দিয়ে আমি ভেজে নিয়ে তো তারপরে মশলাটা দিয়ে দেবো। আর বেশি লঙ্কা দিব না, কারণ মাম্মাম খাবে এর জন্য অল্প লঙ্কা বেটে দিয়ে দেবো আর জিরে বেটে দিয়ে দেবো। আর ওইদিকে তোমাদের দাদাভাই বলছে ওর নাকি খিদে পেয়ে গেছে, তো আমি বলছি যে একবারে স্নান করো, একবারে স্নান করে খেয়ে নাও, কারণ এখন আবার খাবা, আর স্নান করে খেলে পরে সেই শান্তিটা কিন্তু অন্যরকম লাগে, তাই না? তো এইদিকে দেখো আমি ঢেকে দিয়ে দিলাম। তো তারপরে এই যে মশলাটা বাটা আমার হয়ে গেছে, জিরা আর একটুখানি লঙ্কা বেটে দিয়েছি। তো এই জিরে লঙ্কা বেটে দিয়ে ভেজে নিয়ে তো তারপরে আমি জলটা দিয়ে দেবো। তো বন্ধুরা তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা আমার সবজিটা হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইও ওইদিকে স্নান করে নিয়েছে, আর আমার মামামকেও ওইদিকে পরিষ্কার করিয়ে দিয়েছে। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। তো খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে তো বোতলের মধ্যে বড়মাদের কল থেকে নিয়ে আসলাম জল, কারণ আমাদের কলের জলগুলো এখন আমরা খেতে পাই না, খুব গন্ধ করে। গুড ইভিনিং বন্ধুরা। তো এইদিকে জল নিয়ে আসলাম, বোতলের মধ্যে জল নিয়ে এসে এই যে রেখে দিয়ে দিলাম, আর এক চুলে বসিয়ে দিয়েছি দুধ গরম করার জন্য, আর আরেক চুলে রান্না করব পায়েস। আর মামাম এদিকে ঘুম থেকে উঠে এই যে শুয়ে শুয়ে মোবাইল দেখছে। তো মামামের জামা প্যান্টগুলো শুকিয়ে গেছে, তো চলো মামামের জামা প্যান্টগুলো এখন আমি তো রোদ না থাকলে কি হবে, দেখো এদিকে শুকিয়ে গিয়েছে, কারণ হাওয়াতেই সব জামা কাপড় শুকিয়ে গেছে। একটা যে জামা কাপড়, একটা জামা কাপড়ও ভেজা নেই। এই জামা মানে ফুল প্যান্ট আর ফুল জামার যে মামামের পরে আমি কেচে দিয়েছিলাম, তো তবুও শুকিয়ে গিয়েছে। আর এক চুলায় আমি ওইদিকে দুধ বসিয়ে দিয়েছি, আর আরেক চুলায় আমি পায়েস রান্না করব, কারণ মামাম বায়না করছে। তো এই যে এইখানে দুধ গরম করতে দিয়ে দিয়েছি, তো গরম হয়ে গেছে। আর এইখানে এই যে পায়েসের জন্য দুধ গরম করছি, আর এইখানে হচ্ছে এই যে পায়েসের চাল। বাদাম কিশমিশ না থাকলে ভালো লাগে না, তো যাই হোক একটুখানি যদি আছে, একটুখানি না ভালোই এখানে চাল আছে। এতগুলো তো রান্না করব না, অল্প রান্না করব পায়েসটা। কিন্তু বাড়ির গরুর দুধ না অতটা একবারে যে খারাপ লাগবে না। আর দিকে দেখো গ্যাসটার কি অবস্থা, রান্না করছি ছিটকে ছিটকে পড়ে গিয়েছে। এই গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়েছে। আর এটা এই যে গরুর দুধের উতলটা আসলে পরে চালটা ধুয়ে দিয়ে দেবো। তো চলো এখন মাম্মামকে আমি খাওয়াবো। আমি ওইদিকে দুধটা ঢেকে রেখে দিয়ে দিলাম, আর এইখানে পায়েসটা হালকা হালকা করে জাল দিয়ে নিচ্ছি। তো এইখানে এই যে দেখো আমি রান্না করেছিলাম, তো একবারে ছিটকে পড়ে কীরকম নোংরা দেখা যাচ্ছে, আর কত যে পরিষ্কার করব তোমাদেরকে বলার মতো নয়। আমার একসময় মনে হয় যে উনুনে রান্না করাই হয়তো ভালো, এই যে বারবার গ্যাস মুছতে লাগবে, বারবার রান্না করলে আবার নোংরা হয়ে যায়, একদমই ভালো লাগে না। তো এইদিকে আমি মুছে নিয়ে নিচ্ছি। আর এইখানে আমার পায়েসটা হচ্ছে আস্তে আস্তে করে। মাম্মাম পায়েস খেতেই চেয়েছে, কিন্তু পায়েস খেতে লেট হবে, আর মাম্মাম ঘুম থেকে উঠেছে যেহেতু মাম্মামের খিদে পেয়ে গেছে, তো একটুখানি দুধ খাইয়ে নিলাম। তো দেখো এদিকে আমার পায়েসটা রান্না করা কমপ্লিট। তো আর একটুখানি জাল দিয়ে নেব, আর একটুখানি সিদ্ধ হলেই আমার পায়েস রান্না করা কমপ্লিট। তো যাই হোক বন্ধুরা, সবাইকে এখন আমি দিয়ে দেবো। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে।